আমার এলাকায় তেমন কোনো উন্নয়ন নেই এবং এখানকার পড়াশোনার যে লেভেলটা সেটাকে আরেকটু যদি আপগ্রেড করা যায়, আমার ছেলেমেয়েরা যেকোনো কিছু পারবে ভাইয়া। যেকোনো জায়গায় কাজ করতে আমারও পারবে। একটা জিনিস জানার ইচ্ছা এবং হুম। আমার বিশ্বাস যে যারা দর্শক টেলিভিশন অনুষ্ঠানটি দেখছেন তাদেরও জানার ইচ্ছা যে সংরক্ষিত মহিলা আসনের যে এমপি তিনি আসলে এই সুযোগগুলো কিভাবে বাস্তবায়ন করেন বা এই সংরক্ষিত মহিলা আসনটা আসলে এই ব্যাখ্যাটা কি আপনি কিভাবে বলবেন? সংরক্ষিত নারী আসনটাকে বাইরের থেকে শুনলে অনেকে আমি যেটা দেখি বিরোধী দলের যারা আছেন তারা সবসময় একটু ছোট করে দেখে। আ যদিও তারা ইসলামে আসলে বলা হয় যে নারীদের অনেক সম্মান দেয়া হয় এবং তারাও বলে নারীদের অনেক সম্মান দিতে, দিতে তারা অনেক জায়গায় বলেছেন যে ৮ ঘন্টার জায়গায় ৫ ঘন্টা ডিউটি করলেও হবে। কিন্তু মুখে কথা বলার সময় বা অ্যাক্টিভিটিস এ আমি দেখি তারা আসলে নারীদেরকে সম্মান করতে দিতে জানেন না। যেখানে জাতীয় সংসদে ৫০ টা নারীদের জন্য সংরক্ষিত আসন রাখা হয়েছে, সেখানে তারা আমাদেরকে দিয়ে মানে আমাদের তো একটা দায়িত্ব আছে। আমরা তো একটা নির্বাচিত এমপি এবং সংরক্ষিত নারী আসনের এমপির সেলারি সেইম। ফ্যাসিলিটি সেইম। তাহলে একটা সংরক্ষিত নারী আসনের এমপিকে যদি কাজ করতে দেয়া না হয়, তাহলে কি এই নারীগুলো কি বসে, বসে খালি খাবে? কাজ করবে না?